দেখো রাতের রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। এখানে লঙ্কা আর টমেটো, কিছুটা পেঁয়াজ পেস্ট করব, আদা রসুন, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকে কি রান্না করব, তো দেখো সমস্ত কিছু রাতের রান্নার জোগাড় করে নিয়েছি। সমস্ত কিছু বলতে দেখতেই পাচ্ছ, শুধু পেঁয়াজ আদা রসুন এইসব। তো এখানে আমি পেঁয়াজে একটা কোটা রেখেছি, অর্ধেক করে এটা পেস্ট হবে, আদা রসুন পেস্ট হবে, সাথে লঙ্কাটাও পেস্ট হবে। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আজকের প্রথমবার তোমাদের সাথে আমি শেয়ার করব একটা নতুন রান্না, যেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কাবলি ছোলা। তো এটা আমি কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকের রান্না করব। তো এখানে তো আমি দেখো কাবলি ছোলাটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বেশ ভালোই কিন্তু সিদ্ধ হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। তো চলো রান্না বান্না এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এবারে কড়াইতেও বসিয়ে দিয়েছি, কড়াই এখানে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে তেল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা। আর দেখো দিয়ে দিয়েছি কড়াইতে তেল, সাদা তেল। তেলটা কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো এখন আমি, আচ্ছা তোমাদেরকে তো দেখানো হয়নি, আলু আমি কেটেছি, আলুটাও দেব। তো আলু দিয়ে আমি কাবলি ছোলাটা করবো আজকে। তো এখানে দেখো কড়াই আমার গরম হয়ে গেছে, বেশ ভালোই তেলটাও গরম হয়ে গেছে। প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আলু, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সেটাই আমি আগে ভাজবো, আলুটা আমি ভালো করে আগে ভেজে নেব। সামান্য অল্প একটু হলুদ দেব, দিয়ে আমি আলুটা ভাজা করব। চলো আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। দেখো আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা রসুন, চলো এটা পেস্ট করে নিই। এই মশলা কমপ্লিট। এবারে আলুও ভাজা হয়ে গেছে প্রায়, দেখো এবারে আমি আলু কটা তুলে নেব। বেশি ভাজবো না, কারণ আবার মশলা দিয়ে ভালোভাবে কষাবো। তো দেখো ভালো ভাজাই হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। চলো আলু কটা এখন তুলে নিই। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দুটো, এলাচ, দিয়ে দেবো একটু সাদা জিরে আর গোলমরিচ গোটা, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো দিয়ে একটা ভাজা হতে থাকুক। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতন লবণ, যেটা না দিলে তরকারি একদমই কোনো স্বাদ থাকে না তরকারিতে। দিয়ে দেবো হচ্ছে হলুদ। গুঁড়ো মশলার মধ্যে এটাই আমি ব্যবহার করব, আর কিছু না। ধনে গুঁড়ো এইসব আমি কিছুই দেবো না। এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো।
এইবারে হচ্ছে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরগুলো। মটরটা দিয়ে এবার মরিচ চালে ভালোভাবে কষাবো, তারপরে আলু দেবো, না আলুটা না হলে গলে যাবে। এরপরে আমি একটু দিয়ে দেবো টমেটো সস। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও নাও দিতে পারো, কিন্তু দিলে সত্যি কথা আমার বিশ্বাস খুবই দারুণ টেস্ট হবে খেতে। আর সত্যি দারুণ হয়েও ছিল টেস্টটা, একদমই অনুষ্ঠান বাড়ির মতন হয়েছিল। প্রথমবার নিজের রান্নাকে নিজে ভালো বলছি, সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করো কাবলি ছোলা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দাঁড়াও, শুধু ভিডিওটা দেখলে হবে, একটু লাইক তো করে যাও। হ্যাঁ, একটা লাইক করে দিলে কিছুই আসবে না তোমাদের, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অবশ্যই একটা লাইক না করলে কতটা কষ্ট হয় আমাদের সেটা আমরাই জানি। প্লিজ একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখো এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, এইবারে আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা আমি একটু লেটেই দিচ্ছি, কারণটা তোমরা তো জানোই, আলু তো আমি আগেই বললাম ভালো করে তো ভাজা করে নিয়েছি দেখেছো, তো সেই কারণেই ভালোভাবে আলুটা দিয়ে এখন এবারে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর তোমরা কেমন আছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো সামনেই তো ভোট চলে এসেছে, তোমাদের কালকে কাদের কাদের ভোট আছে একটু কমেন্ট করে জানিও তো। তোমাদের অনেকেরই এলাকায় কালকে ভোট আছে, যেটা হচ্ছে 23 তারিখ। তো হ্যাঁ, আমি আশা করি ঠিকই বললাম, 23 তারিখ প্রথম ভোটটা, আর 29 তারিখ একটা ভোট আছে। তো সবাই সাবধানে থেকো, সুস্থভাবে ভোট দিতে যেও। আর যাদের যাকে ভালো লাগে তাকেই অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে ভোটটা দিও। তো চলো, আমার এখানে তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট। এইবারে আমি এর মধ্যে আর একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে কমপ্লিট করে নেব। তাহলে চলো, সবাই কিন্তু খুব ভালোভাবে ভোট দিও আর চিন্তা ভাবনা করে কিন্তু দিও। কড়াইটা না পাল্টে নিয়েছি লাস্টে, কেননা অনেকটা হয়ে গেছে জল দেওয়ার পরে। এই যে কমপ্লিট হয়ে গেছে একদম। তো এবারে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি, আর দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, কাবলি ছোলার সাথে এইবারে গরম গরম পরোটা, তাহলে সেটা তো বানাতে হবে। চলো এবার পরোটাটা রেডি করি। পরোটা ভাজা কমপ্লিট, আর এখানে এই যে তরকারি মেয়ে এসে খেয়েছে একটু। আর এবারে আমাদের দাদা ভাইকে খেতে দেবো, আর আমিও খাবো, মাকে ওদিকে খেতে দিয়েছি। তো আজকে তো তোমাদের সঙ্গে প্রথমবার আমি কাবলি ছোলাটা শেয়ার করলাম রেসিপিটা। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গরম 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 পরোটা সাথে কাবলি ছোলা একদম রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আচ্ছা, এর সাথে আরও একটা জিনিস আছে, চামচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে প্রথম আম বাড়িতে আনা হয়েছে, পাকা আম
রাতের খাবার আমাদের আজকে জমে গেছে, কাবলি ছোলা, সাথে পরোটা গরম গরম, আর পাকা আম। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা রাতে কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকাল সকাল তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো, টাটা।